সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সময় পিডিএফ ফাইলকে এক্সেলে রূপান্তর করতে যাই এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই ভিডিওতে আমি পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার জন্য দুটি পদ্ধতি দেখাবো। একটি হলো অফলাইন আর একটি হলো অনলাইনে। আপনাদের যেটি ভালো লাগে সেই পদ্ধতিতে আপনারা পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে পারবেন। সম্মানিত দর্শক, আমি প্রথমেই আমার পিডিএফ ফাইলটিকে খুলে দেখে নিচ্ছি এর ভিতরে কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, পেপার কোর্স, সেশন এগুলো দেওয়া রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে ফাইলটিকে কনভার্ট করতে চান সেই ফাইলটিকে কনভার্ট করতে পারবেন একই পদ্ধতিতে। আমি এটি কেটে দিলাম। প্রথমে আমি অফলাইনে দেখাচ্ছি, অর্থাৎ ওয়ার্ড এবং এক্সেলের দ্বারা পিডিএফকে এক্সেলে কনভার্ট করে দেখাবো। এর জন্য প্রথমেই আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। এটি ওয়ার্ডের হোম পেজ, এটিকে আমি মিনিমাইজ করে নিলাম। আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম। এরপর আমি যাব ফাইলে, এখান থেকে হোম পেজে থাকলাম আমি ওয়ার্ডের, এবং আমাদের যে পিডিএফটিকে এক্সেলে কনভার্ট করার প্রয়োজন সেই পিডিএফ ফাইলটির উপরে আমরা মাউসের কার্সর নিয়ে যাব এবং মাউসের লেফট বাটন চেপে ধরে, অর্থাৎ এটিকে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। তাহলে এরকম একটি সাজেশন আসবে। আমরা এখানে ওকে করে দেব। আমি ওকে করে দিলাম এবং দেখুন আমার পিডিএফ ফাইলটি ওয়ার্ডে ওপেন হয়েছে। এখন আমাদের কাজ হবে এটিকে অল সিলেক্ট করে এখান থেকে কপি করে নেওয়া। তো আমি কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটিকে কপি করে নিচ্ছি। কপি করলাম। সম্মানিত দর্শক, এখন আমাদের কাজ হবে একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করে নেওয়া। আমি ওপেন করছি, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করলাম এবং এখানে আমরা এটিকে পেস্ট করে দেব। এর জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। সম্মানিত দর্শক, আমরা যদি পিডিএফ ফাইলটি ঠিক যেরকম রয়েছে সেরকমই এখানে পেস্ট করতে চাই সেই ফরম্যাটই, তাহলে এটাতে দিব কিপ সোর্স ফরম্যাটিং। আর যদি আমরা শুধু ফরম্যাট ছাড়া টেক্সটগুলো চাই তাহলে এখানে আমরা পেস্ট স্পেশালে যাব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করব। এরপর আমাদেরকে ওকে করে দিতে হবে। আমি ওকে করে দিলাম এবং দেখুন ডাটাগুলো এখানে চলে আসছে। সম্মানিত দর্শক, দেখুন এখানে কলেজ নেম এগুলো রয়েছে, কোর্স কোড, সিরিয়াল নাম্বার এগুলো প্রত্যেকটা পেজেই রয়েছে, কারণ এগুলো পিডিএফে ছিল। তো এগুলো আমার দরকার নাই, এগুলো আমি উঠাই দেব। এই জন্য আমি কন্ট্রোল এ ধরে সবগুলো সিলেক্ট করলাম এবং চলে আসবো এখানে সর্ট অ্যান্ড ফিল্টারে। এখানে ক্লিক করে দিব মাউসের লেফট বাটন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল্টারে ক্লিক করলাম। আমি উপরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি প্রতিটা কলামে একটা ডাউন অ্যারো এখানে তৈরি হয়েছে। এখানে মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট অল এটাতে ক্লিক করব, তাহলে সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা নিচে এসে আমাদের কলেজ কোড, কোর্স কোড এবং সিরিয়াল নাম্বার এই রোগুলো আমরা আসলে চাই না। এই জন্য আমরা এগুলোকে ফিল্টার করে বের করে নিয়ে আসবো এখান থেকে। আমি আশা করছি আপনারা সবাই ফিল্টার করতে পারেন। আমি এরপরে ওকে করে দেব এবং দেখুন আমাদের 6টা পৃষ্ঠাতে যেগুলো ছিল অপ্রয়োজনীয় রো সেগুলো আমরা এখানে পেয়ে গেছে। আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে নেব এবং এরপর এখান থেকে ডিলিট রো করে এখানে ওকে করে দেব। আমার ডাটাগুলো সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হবে কলামগুলোকে সিলেক্ট করে দেওয়া। আমি একটা একটা করে ওইগুলোকে কলামের ওয়ার্ডগুলোকে আমি স্টিক করে দিচ্ছি। সম্মানিত দর্শক, দেখুন আমার ডাটাগুলো এখানে চলে আসছে এবং এরপর আমাদের কাজ হবে এটিকে সেভ করে নেওয়া। আমি সেভ অ্যাজ থেকে ব্রাউজে দিলাম এবং আমি ডেস্কটপে সেভ করতে চাই। আমি ফাইলটির নাম এখানে বুক 1 রেখে দিলাম। এখানে এক্সেল ওয়ার্কবুক থাকবে, তো আমি এখানে সেভ করে দেব। দেখুন এখানে একটি এক্সেল ফাইল তৈরি হয়েছে। তো আমি এটিকে ওপেন করে দেখছি আমার ডাটাগুলো ঠিক মতো আছে কিনা। দেখুন এখানে ডাটাগুলো সব কাঙ্ক্ষিতভাবে চলে এসেছে। সম্মানিত দর্শক, এরপর আমরা চলে যাব অনলাইনে দেখবার জন্য। তো এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করলাম। আমাদের এখানে লিখতে হবে, এখানে আমার লেখা রয়েছে পিডিএফ টু এক্সেল। এটাকে ওকে করলে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে আমরা একটা ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছি online2pdf.com। এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ টু এক্সেল। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম, তাহলে এরকম একটি পেজে চলে আসবে। আমাদের কাজ হবে এখানে আমাদের ফাইলটিকে সিলেক্ট করে দেওয়া। সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ফাইলটি যেখানে রয়েছে সেই জায়গাটি, অর্থাৎ পিডিএফ ফাইলটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটি ক্লিক করতে হবে। আমার ডেস্কটপে রয়েছে এবং আমার ফাইলটি হলো এটি। আমি এর উপর ক্লিক করব এবং এখান থেকে ওপেন করে দেব। এরপরে আমি এটাকে নিচে এসে কনভার্টে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলটি কনভার্ট হতে শুরু করবে। আমি ক্লিক করে দিলাম কনভার্টে। ফাইলটি আপলোড হচ্ছে এবং একটু সময় লাগবে। এটি কনভার্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিচে ডাউনলোড হতে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হতে শুরু হয়েছে এবং এটি ডাউনলোড শেষ হয়েছে। সম্মানিত দর্শক, এখন আমি এখানে
যে আপার অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করলাম এবং শো ইন ফোল্ডারে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এখানে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। এরপর আমি ডাবল ক্লিক করে দিলাম, আমার এক্সেল ফাইলটি ওপেন হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি এখানে ওপেন হয়েছে। সম্মানিত দর্শক, এখানে আপনারা চাইলে এডিট করতে পারবেন না। এর জন্য আপনাদের যেটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছি ইনেবল এডিটিং, এটার উপরে ওকে করে দিতে হবে, অর্থাৎ ক্লিক করে দিতে হবে। আমি এখানে মাউসের কার্সর নিয়ে গিয়ে মাউসের বাটন ক্লিক করে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। তো আমাদের যে ডাটাগুলো দরকার সেগুলো আমরা নেব, আর বাকিগুলো এখান থেকে আমরা কেটে ফেলে দেবো। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।